রাখতে আসবেন পরম শ্রদ্ধেয় শ্রী সুধীন চট্টোপাধ্যায় মহাশয়। স্যারের সাথে আমার আলাপ বেশি দিন নয়, বছর 2-3 হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ধন্যবাদ এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্যার এমন একজন মানুষ যিনি নিভৃত প্রাণের দেবতার আরাধনা করেন। যারা ফেসবুকে আছেন, যারা স্যারের সাথে প্রোফাইলে কানেক্টেড আছেন, দেখবেন প্রতিদিন বিভিন্ন অজানা তথ্য যা আমরা অনেকেই জানি না তা উনি আপডেট দেন। এবং প্রত্যেক দিনের ডেট এমন নয় 25শে বৈশাখ জন্মদিবস বা 22শে শ্রাবণ মৃত্যু দিবস, ওইটুকু নয়, বা কবে নোবেল প্রাইজ পেয়েছে তা নয়, কবে উনি জার্মান গেছিলেন, কবে কোথায় কোন বক্তৃতা রেখেছিলেন, প্রত্যেক দিন উল্লেখ করে উনি রবীন্দ্রনাথ নিয়ে বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করেন। এবং আমরা সমাদৃত হই স্যারের কাছ থেকে, আমরা সমৃদ্ধ হই। তাই আজকে এই অনুষ্ঠানে আমি স্যার ছাড়া আর কোনো বিকল্প খুঁজে পাইনি। উনি অনেক দূর থেকে এসেছেন আজকের অনুষ্ঠানে যোগদান করতে। একটি জোরে হাততালি চাইছি স্যারের জন্য। এখন রবীন্দ্রনাথ নিয়ে আজকের সন্ধ্যের পরিপ্রেক্ষিতে আলোকপাত করবেন পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী সুধীন চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। শ্রী আর এইচ কোম্পানি এবং শ্রীমতী রাজেশ্বরী বেহেরা, যারা মঞ্চে বিশিষ্ট অতিথি রূপে আছেন, তলায় বসে আছেন, আমার প্রথমেই নাম করা উচিত, তিনি বোধহয় উঠেও গেলেন, শ্রীমতী ভারতী রায়। কলকাতা বিশ্ববিদ্যালয় একসঙ্গেই কাজ করেছিলাম আমরা। আর আপনারা যারা এসেছেন আজকে এই সন্ধ্যায়, না, প্রেমেন যেভাবে বলেছে ঠিক সেই রকম অর্থে আমি রবীন্দ্র বিশেষজ্ঞ নই। তবে আমি প্রথম একটি উপনিষদের কথা বলি। রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে যেটা আমাকে সবসময় ভাবায় আচ্ছন্ন করে, গগনং গগনাকার সাগর সাগরোপম। আকাশ একটা থাকলে আর একটা আকাশের তুলনা করা যায়, একটা সমুদ্রের সঙ্গে আর একটা সমুদ্রের উপমা তুলে ধরা যায়। কিন্তু রবীন্দ্রনাথকে তুলে ধরব কার সঙ্গে তুলনা করে? এই সংকট সবসময় আমাদের আচ্ছন্ন করে রাখে। নোবেল পুরস্কার প্রাপ্ত আরেকজনের সঙ্গে নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথের তুলনা হয় না। কারণ রবীন্দ্রনাথ খালি কবি ছিলেন না, গল্পকার ছিলেন না, প্রবন্ধকার ছিলেন না, চিন্তাবিদ ছিলেন না, সব একসঙ্গে একত্রে এই রকম একটি পরিচয় নিবিড়, তা কিন্তু খুব বেশি পাওয়া যায় না। তাই আমি যখন রবীন্দ্রনাথ সম্পর্কে কোথাও বলবার জন্যে আমাকে আহ্বান করা হয়, আমি একটা বড় সংকটে পড়ি যে রবীন্দ্রনাথের সঙ্গে আমার সম্পর্কটা কি, আপনারা যারা বসে আছেন আপনাদের সম্পর্ক কি। রবীন্দ্রনাথ একটি অসামান্য কবিতা লিখেছিলেন, প্রসাদ, উৎসর্গ কাব্যগ্রন্থে আছে। শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখিব বাঁধিয়া, হে রবি আমার নাহি তো এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। শিশির কণা আকাশের সূর্যের সঙ্গে সংলাপ করছে। শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখিব বাঁধিয়া, হে রবি আমার নাহি তো এমন বল। তো আমার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক সূর্যের সঙ্গে শিশিরের। তাকে আমি আপনাদের কাছে তুলে ধরব, এটা আমার বিরাট অক্ষমতা। কিন্তু তথাপি শিশিরকে সূর্য কি বলে? সূর্য বলে, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির কণারে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। পুরো শিশির বিন্দুর ওপর সমগ্র সূর্য প্রতিবিম্বিত হতে পারে। আপনারা যারা বসে আছেন, আমি যারা দাঁড়িয়ে আছি, এমনি করে রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রতিবিম্বিত হন প্রত্যহ, যেমন করে সূর্য শিশির বিন্দুর ওপর প্রতিবিম্বিত হন। বাঙালির জীবনে রবীন্দ্রনাথ
এ এক অসামান্য অসাধারণ প্রতিবিম্বন। আপনারা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম শুনেছেন, বিশিষ্ট পণ্ডিত, রাজনীতিবিদও ছিলেন, প্রবন্ধকার। তিনি একটি গ্রন্থ লিখেছেন তার নিজের জীবনের কথা। গ্রন্থটির নাম 530 পৃষ্ঠার একটি বই। বইটির নাম তরি হতে তীর। সেই তরি হতে তীর, ওই নামটিও রবীন্দ্রনাথের। বইটি 530 পৃষ্ঠার বই। পাতা খুললেই দেখবেন পরের পাতায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নিত্য স্মরণীয়েষু। বইটা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথকে। আর তার তলায় লিখেছেন তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়। এই আমার জীবন, আমার মনন, আমার লেখা, আমার বোধ, আমার বিশ্বাস, আমার সৃষ্টি তদিয়ং বস্তু গোবিন্দ। এই 530 পৃষ্ঠার আত্মকথন শেষ হয়েছে যে পৃষ্ঠায়, অর্থাৎ 530 নম্বর পৃষ্ঠায়। সেখানেও রবীন্দ্রনাথ উপস্থিত। সেখানে লিখছেন, শেষ করছেন আত্মকথা। শুরু করেছেন নাম দিয়ে তরি হতে তীর, সমর্পণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিত্য স্মরণীয়েষু, এবং শেষ করছেন ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। 47 সালে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশ দুটুকরো হয়ে গেছে। তথাপি এই খণ্ড বিক্ষিপ্ত বিধ্বস্ত বঙ্গভূমির উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথকেই তিনি স্মরণ করছেন, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। এমনি করে আপনারা যদি বিবেচনা করেন, আপনাদের প্রত্যেকের প্রত্যহ দিনকার জীবনে রবীন্দ্রনাথ উপস্থিত। আমার পিতৃদেব একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি জেল খেটেছেন। স্বাধীনতা যেদিন অর্জিত হলো 1947 সালের 15ই আগস্ট, সেদিন তিনি অত্যন্ত মনমরা, ভেঙে পড়েছিলেন। এবং সেদিন তার রবীন্দ্রনাথের কথা মনে হয়েছিল। তিনি বারবার আমাদের এই কথাটি বলতেন। সেদিন তিনি উচ্চারণ করেছিলেন, চিৎকার করেছিলেন, আজ যদি বাজে বাঁশি, গান কি যাবে না ভাসি আশ্বিনের অসীম আধারে। আজ যদি দ্বীপ জলে দাঁড়ে, নিভে কি যাবে না বারে বারে। এই কি স্বাধীনতা? ক্ষত লাঞ্ছিত, ছিদ্রযুক্ত, কীটোদ্দষ্ট, আহত, নিহত, রক্তাক্ত, অগ্নিসংযোগে বিধ্বস্ত জনপদের ওপর দিয়ে স্খলিত পদে পুত্রকন্যাদের হাত ধরে এক নিজস্ব ভূমি পরিত্যাগ করে এক অপর নিভৃত, অপরিচিত, আশ্রয়হীন, বান্ধবহীন, সম্বলহীন, এই কি স্বাধীনতার সকাল? আজ যদি দ্বীপ জলে দাঁড়ে, নিভে কি যাবে না বারে বারে। আজ যদি বাজি বাঁশি, গান কি যাবে না ভাসি আশ্বিনের অসীম আধারে। আমার বাবাকে দেখেছি সবসময় রবীন্দ্রনাথকেই আশ্রয় করে বেঁচেছিলেন। বাবা যখন মারা গেলেন, আমরা এসব পূজা পাঠের মধ্যে যাইনি। মারা যাবার পর মাকে বলেছিলাম, মা তোমার এই এতদিনে এত কষ্ট করে চুপ করে রয়েছো নিঃশব্দে, একটা কিছু বলো। মা ফুঁপিয়ে উঠে প্রথম যে কথা বলেছিলেন তাও রবীন্দ্রনাথের, খেলার সাথী বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। রবীন্দ্রনাথের অবলম্বন করে আমার মা আমার পিতৃশোককে ভুলতে চেষ্টা করেছিলেন। তো এই রবীন্দ্রনাথ, তাকে যখন নিভৃত প্রাণের দেবতা উৎসর্গ করছেন আপনাদের সকলের সামনে, আমার নিজের জীবনেও তাই। নানা সংকটের মধ্য দিয়ে আমি চিরকাল স্থির বিশ্বাস করে এসেছি, এ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে সে বিশ্বাস কতটা কৌতুকের অথবা কতটা কৌতূহলের হবে আমি জানি না, কিন্তু তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো দিশাহারা বা পথহারা। এই 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 চিন্তাই আমার মধ্যে রবীন্দ্রনাথকে এনেছে। এবং আমি মনে করি যে আমাদের বিগত শতাব্দী, যে শতাব্দী আমরা অতিক্রম করে এলাম, আমরা বাঙালিরা চোখের সামনে আমরা কি দেখেছি?
আমরা দুটো বিশ্ব মহাযুদ্ধ দেখেছি, আমরা মন্বন্তর দেখেছি, আমরা মহামারী দেখেছি, দুর্ভিক্ষ ক্ষুধা দেখেছি, আমরা দেশভাগ দেখেছি। এত দুর্ভাগা মানুষ বাঙালির মতো নেই। দুটো বিশ্ব মহাযুদ্ধে কলকাতা বিধ্বস্ত হয়েছে, কলকাতার পথে পথে আছড়ে পড়েছে ক্ষুধার্ত মানুষ, ফ্যান চাই, রুটি চাই। মহামারী, মৃত্যু, মন্বন্তর, দেশভাগ, যুদ্ধ, আমি তবু বলি বাঙালি এত হারিয়েছে, তবু এই শতক বাঙালিকে যা দিয়েছে বিশ্বকে তা দিতে পারেনি, রবীন্দ্রনাথকে দিয়েছে এই শতক। যিনি বলতে পারেন, সমস্ত অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বলতে পারেন, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোস না পথহারা। এ রবীন্দ্রনাথই বলতে পারেন, এবং একমাত্র রবীন্দ্রনাথ বলতে পারেন। সমস্ত হতাশার ঊর্ধ্বে উঠে তিনি আহ্বান করতে পারেন, ডাকতে পারেন, বলতে পারেন। বিশ্ব মহাযুদ্ধের পর বিধ্বস্ত পৃথিবীতে মনীষীকুল যখন হাহাকার করছেন কি হবে মনুষ্যত্বের, তখন ওই মৃত স্তূপের মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, বীরের রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে, মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। এই তীব্র আশাবোধ, রোমারোলার কথা মনে পড়ে, বিধ্বস্ত ফ্রান্সের বুকে জাঁকস্তব দুটো হাত আকাশের দিকে তুলে দাঁড়িয়ে, হাঁটু দুটো মৃত্যুর মরুভূমির মধ্যে ঢুকিয়ে হাত দুটো তুলে উঁচুতে দাঁড়িয়ে নূতন জীবন প্রত্যাশা করেছিল। সেই আলো, সেই প্রত্যাশা আমাদের রবীন্দ্রনাথ। তাই এই শতক অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের হাত থেকে, আবার অনেক কিছু আমাদের ফিরিয়ে দিয়েছে। শরৎচন্দ্র রবীন্দ্রনাথের 70 বছর পূর্তিতে একটা মানপত্র লিখেছিলেন। সেই মানপত্রে তিনি একটি লাইন লিখেছিলেন, জগতের কাছ থেকে আমরা নিয়েছি অনেক, কিন্তু তোমার ওই দুটি হাত দিয়া আমরা ফিরাইয়াও দিয়াছি অনেক। ইনি আমাদের রবীন্দ্রনাথ। তো আজ সংস্কৃতির অনুষ্ঠান হচ্ছে, আপনারা এসেছেন। আমি তো মনে করি রবীন্দ্র সাহিত্যে, রবীন্দ্র সংস্কৃতিতে, সঙ্গীতে, কবিতায়, নাটকে, কাব্যে, চিত্রকলায় রবীন্দ্রনাথ মানুষকে ধরতে চেষ্টা করেছেন। মানুষ, যে মানুষকে আমরা অবহেলা করতে শিখেছি, সেই মানুষকে ধরতে চেষ্টা করেছিলেন। এবং সেই মানুষ যা মহাভারত চেয়েছে, পরিকীর্ণ মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে মৃত্যু শয্যায়, সরসজ্জায় ভীষ্ম উচ্চারণ করেছিলেন, ন মনুষাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, এ পৃথিবীতে মানুষের চেয়ে বড় কিছু নেই। মহাভারত, এত বড় মহাভারত আমরা পড়ি, মহাভারতের জন্য মাথায় থানিট নিয়ে, রামায়ণের জন্য থানিট নিয়ে মানুষকে আঘাত করি, কিন্তু সেই মহাভারত ভীষ্ম সরসজ্জায় মৃত্যুর প্রাক মুহূর্তে সম্মিলিত পাণ্ডব এবং কৌরবদের বিধবা রমণীকুলের সামনে বলেছিলেন, আজ হস্তিনাপুরে আলো জ্বলছে না, মঙ্গল শঙ্খ বাজছে না, ইন্দ্রপ্রস্থ অন্ধকার, আনন্দহীন। কেন? কারণ একটা গৃহ নেই যে গৃহের কেউ না কেউ কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছে। তোমরা সব পেয়েছো, পাণ্ডবদের বলছেন, তোমরা সব পেয়েছো, সিংহাসন পেয়েছো, রাজমুকুট পেয়েছো, রাজত্ব পেয়েছো, ঐশ্বর্যের অঙ্গীকার পেয়েছো, কিন্তু তোমরা প্রতিটি পরিবার থেকে এক একজন মানুষকে তাদের জীবন লুণ্ঠন করে নিয়েছো। আজ এই মুহূর্তে তোমাদের কাছে আমার একমাত্র সত্যের উত্তরণ হচ্ছে এই, ন মনুষাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, পৃথিবীতে মানুষ কিচ্ছু বড় নেই। রবীন্দ্রনাথ সেই কথাটা বলার চেষ্টা করেছিলেন। সেটাই তার কাব্যের, নাটকের, উপন্যাসের, গল্পের মূল কথা। শেক্সপিয়ার যেমন বলেছিলেন হ্যামলেটে, ও হোয়াট এ ওয়ার্ক ইজ ম্যান, মানুষ এটা বিস্ময়কর সৃষ্টি বিশ্বের। ওই যে ওল্ড ম্যান এন্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে বলছেন যে একটু মানে মানুষ মৃত্যুর জন্য জন্মায় না, ম্যান ইজ নট মেন্ট ফর ডিফিট। মানুষ অপরাজেয়,
পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় না। ম্যান ইজ নট মেন্ট ফর ডিফিট। দিনের পর দিন একক একটি মানুষ সমুদ্রের উত্তরঙ্গ ঢেউয়ের সঙ্গে লড়াই করে গেছে। জল নেই, খাবার নেই, ক্ষুধায় কাতর, মৃত্যু আসন্ন, কিন্তু অবসন্ন শেষ মুহূর্তেও আশা তার তীরে আমি পৌঁছবই, তীর আমি দেখবই। Therefore, man is not meant for defeat. You can destroy a man, but you cannot defeat him. আর্নেস্ট হেমিংওয়ে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, সন্দীপ নিখিল দুজনের কথোপকথন হচ্ছে। নিখিল সন্দীপকে বলছে ঘরে বাইরে, মানুষ মরণান্তক দুঃখ পাবে, কিন্তু মানুষ কোনোদিন মরবে না। এই হলো রবীন্দ্রনাথের মূল কথা। সবচেয়ে দুর্গম যে মানুষ, আপন অন্তরালে, তার কোনো পরিপাপ নেই দেশে কালে, সে অন্তরময়, অন্তর মিলালে তবে তার অন্তরের পরিচয়। মানুষের সঙ্গে অন্তর মিলান। কবি, নাট্যকার, সাহিত্যিক, যারা সঙ্গীত পরিবেশন করবে, যারা আজকাল সংস্কৃতি করেন, তারা সকলে অন্তত এইটুকু স্মরণে রাখবেন, মানুষ যেন তাদের চিন্তার, চিত্তের কেন্দ্রভূমিতে বিদ্যমান থাকেন। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই মানুষ যাদের অবহেলা করেন কৃষিক্ষেত্রে, তারা তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই রবীন্দ্রনাথ বলছেন, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব, বোম্বাই, গুজরাটে। এই যে আজকে একটু আগে বলা হচ্ছিল যে গীতাঞ্জলির শতবর্ষ, গীতাঞ্জলি বাংলায় যে গীতাঞ্জলি আমরা পড়ি সেইটাই কিন্তু নোবেল পুরস্কার পায়নি। বাংলা গীতাঞ্জলি আর ইংরেজি সং অফারিং দুটো আলাদা। বাংলা গীতাঞ্জলিতে 157টি কবিতা বা গান আছে, আর সং অফারিং নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থ, সেখানে আছে 103টি। মাত্র 50টি ওই পুরনো বই থেকে নিয়েছিলেন রবীন্দ্রনাথ, 53টি, আর 50টি নানা কাব্যগ্রন্থ থেকে বেছে ওর মধ্যে দিয়েছিলেন। সে একটা অসাধারণ জিনিস। এবং অন্যতম একজন বিচারক লিখছেন তার প্রতিবেদনে যে গত 3 দশক ধরে ইউরোপে যত গীতি কবিতা রচিত হয়েছে আমি সব পড়েছি, কিন্তু রবীন্দ্রনাথ যখন আমি পড়লাম তখন আমার মনে হলো যে এই আবেগ এবং এই আনন্দ একমাত্র নির্মল ঝর্ণার জল পানের সঙ্গে তুলনীয়। সেই রবীন্দ্রনাথ মানুষকে একটি অপরাজেয় শক্তিতে দেখেছেন, এবং যেখানে মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে রবীন্দ্রনাথ গিয়ে দাঁড়িয়েছেন, তাদের কথা বলেছেন। পরবর্তী যুগকে, সংস্কৃতির কর্মীদের, সাহিত্যিকদের এই মানুষগুলিকে উপেক্ষা যাতে না হয়, উপেক্ষিত যাতে না হয়, তার জন্য অনুরোধ করেছেন তিনি বারংবার। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহারা, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখ সুখে, নতমুখ স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে যেন পায় তারা আপনার খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। আজ আছে কি সেই সংস্কৃতিতে মানুষকে নিয়ে কোনো আয়োজন? এই প্রশ্ন নিয়ে যদি আমরা ফেলতে পারি হল থেকে, যে মানুষকে রবীন্দ্রনাথ এত মূল্য দিয়েছিলেন। অপমানিত কবিতা ওই গীতাঞ্জলিতে লিখেছিলেন 1913 সালের কথা। সেই অপমানিত কবিতা, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় থেকে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মৃত্যু মাঝে চিতাভস্যে হতে হবে তাহাদের সবার সমান। এই সাবধান বাণী আমরা কি শুনেছিলাম? আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে কি মনে হয়
এই সাবধান বাণী সাধারণ মানুষ সম্পর্কে আমরা তার কোনো মূল্য দিয়েছি রবীন্দ্রনাথের? খুব সংক্ষেপে শেষ করে দিতে অনুরোধ করেছে, কারণ অনুষ্ঠান আছে। খালি এইটুকু বলে আমি শেষ করব, রবীন্দ্রনাথ যত বড় হন, রবীন্দ্রনাথ আমার আপনার সকলের। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। বারবার আমার আপনার দুয়ারে কড়া নেড়েছেন। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি নব বসন্তের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের দ্বারে, আজি হতে 100 বর্ষ পরে। বলছেন তবু তুমি পড়ো, তুমি যে পড়ছো আমার কবিতা, এ ভাবলি আমি রোমাঞ্চিত হই। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে 100 বর্ষ পরে। কি আকুতি ছিল রবীন্দ্রনাথের আমাদের মধ্যে বেঁচে থাকার। আমাদের ছেড়ে যেতে চাননি, মানুষকে দেবতা ভেবেছেন। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে তিনি তাদের বন্দনা করতে চেয়েছেন এবং মানুষের উপর বিশ্বাস হারানো পাপ বলেছেন। বারবার ভেবেছেন ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে। মরতে চাননি আমাদের কাছ থেকে, স্বর্গে যেতে চাননি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। স্বর্গে নয়, অন্য কোন নির্বাসনে নয়, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যেন স্থান পাই। ন মৃত্যবে, বেদ বলেছে জীবা তবে ন মৃত্যবে, মৃত্যু নয়, মৃত্যু মিথ্যা। জীবন সত্য, সেই জীবনের মধ্যে আমি বেঁচে থাকতে চাই। জীবনের শেষ জন্মদিনে একটি চিঠিতে লিখেছিলেন, নিয়ে যাব শেষ আশীর্বাদ, নিয়ে যাব মানুষের, নিয়ে যাব চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। এই রবীন্দ্রনাথ, আমরা চিনিনি তাকে, জীবদ্দশায় কষ্ট দিয়েছি, নিন্দা করেছি, সমালোচনা করেছি, আঘাত পেয়েছেন, নিন্দার কণ্টক মাল্য বক্ষে বিধিয়াছে বারে বারে, জয়মাল্য জানিয়াছি তারে। এই রবীন্দ্রনাথ লিখেছেন, সে আমারে কে চিনেছ মর্তকায়ায়, কজন চিনেছ? নোবেল পুরস্কার চাননি তিনি, এই বাংলার মাটির একটা তিলক চেয়েছিলেন। জীবনের কোন মূল্যবান ফলখণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। এর বেশি কিচ্ছু চাননি, কিন্তু সেটুকু আমরা দিতে পারিনি। আজ গীতাঞ্জলির 100 বর্ষ পূর্তির উৎসব চলছে সারা বাংলা জুড়ে, সারা বিশ্ব জুড়ে। এই গীতাঞ্জলির পুরস্কার পাবার পরও শান্তিনিকেতনে বসে বলেছিলেন, যাদের উদ্দেশ্যে এই গ্রন্থ লিখেছিলাম তারা কিন্তু নিতে পারিনি। পূর্ব সমুদ্র তীরের দেবতার উদ্দেশ্যে যে অঞ্জলি অর্পণ করিয়াছিলাম, পশ্চিম সমুদ্র তীরের দেবতা তাহা গ্রহণ করিলেন। এই রবীন্দ্রনাথ, তাকে আজ স্মরণ করবেন নিভৃত প্রাণের দেবতার মধ্য দিয়ে, গানে, নাটকে, নাচে, আবৃত্তির মধ্য দিয়ে। সেটাই তার আসল স্মরণ। সেই স্মরণ এবং মননের মধ্য দিয়ে আজকের এই সন্ধ্যা একটি রবীন্দ্র উপস্থিতি আপনাদের অন্তঃকরণে, আপনাদের হৃদয়ে প্রথিত করুক এবং সেই মানুষ রবীন্দ্রনাথকে আপনারা হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনের মধ্যে ধারণ করে গৃহে ফিরে যান, এই আমার একমাত্র কামনা। নমস্কার। এই মুহূর্তে যদি এই অনুষ্ঠানটি এখানে শেষ হয়ে যায় তাহলে কোনো আফসোস থাকবে না।
আমার অন্তত থাকবে না। এই মুহূর্তে এই অনুষ্ঠান যদি এখানে সমাপ্তি ঘোষণা করা হয়, আমার অন্তত কোনো আফসোস থাকবে না। স্যার, আপনাকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। আপনাকে দেওয়ার মতো কোনো কিচ্ছু আমাদের কাছে নেই। আপনি যা আজ দিলেন তা চিরসত্য। তা রবীন্দ্রনাথের একটি ওই মানে সেম অ্যাজ মিরর, আয়নার মতো আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সমৃদ্ধ হলাম। আমরা শুধু এইটুকুই একটি প্রার্থনা, কথাগুলো শুধু শ্রুতি মাধুর্যতা অবধি যেন শেষ না হয়ে যায়। প্রত্যেকটা কথা আমাদের চলার পথে প্রতি মুহূর্তে কাজে লাগবে। অনেক ধন্যবাদ স্যার আসার জন্য। নমস্কার।